গুড মর্নিং সকল, কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10টার মতন। তো এখন থেকে এই সুন্দর ব্লগটা স্টার্ট করেছি। তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। কারণ হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য পুজোটা একটুখানি বেশিই থাকে, এদিক ওদিক আলপনা দিতে হয়। তো যাই হোক, বাড়ি বড় হলে যেটা হয়, তাই না বলো? তো সকলকে জানাই ঈদ মোবারক। সবাই আজকে দিনটা যেন সবাই খুব সুন্দরভাবে কাটাও। তো চলো, আমাদের বাড়িতেও মানে ঈদের কিছু স্পেশাল একটা জিনিস খাবো, তো যেটা খাওয়া হয়। তো ব্রেকফাস্ট আজকে ওটা দিয়েই করবো। তো চলো ততক্ষণ রান্নাঘরে যাওয়া যাক, আজকে কী খাবো সেটা তোমাদেরকে দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে ঈদ স্পেশাল প্রভুজি দেখতেই পাচ্ছি, একটা লাচ্চা সিমুই নিয়ে নিয়েছি। তো আজকে ঈদ স্পেশাল আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে আমরা লাচ্চা সিমুই। তো এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার বাবার এক বন্ধু কিন্তু দিয়ে গেছিলো কালকে। তো যেহেতু সেই জন্য আজকে ভাবলাম যে এটাই কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। তো লাচ্চা সিমুই করতে যা যা লাগে, যেমন দুধ, চিনি, কাজু, এসব সমস্ত কিছু কিন্তু দিয়ে গেছিলো। এটা আমি বাবার জন্য রেডি করে নিয়েছি। লাচ্চা সিমুইটাকে ভালো করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর দেখো চিনি একটুখানি দিয়ে দিয়েছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ যদি এটা দুধের মধ্যে যদি রেখে দেওয়া না, অনেকটা কিন্তু সফট হয়, ভালোভাবে কিন্তু মিশেও যায়। তো এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আবারও একটুখানি দিয়ে দিলাম, যেটা কম কম মনে হচ্ছিলো। তো এটা দেওয়ার পর আবার অনেকটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য এটা আর আমার বাবার আর আমার দুজনকারই হয়ে গেছিলো। মা খায়নি, মা বললো সকালবেলাতে আমি খাবো না, তোরাই খা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো দুপুরে রান্নার জন্য এখানে দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে ডাঁটা, আলু, বেগুন, মূলো, তার সাথে তোমার একটুখানি কুমড়োও নিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে একটা চচ্চড়ি হবে, তার সাথে চিকেন রান্না হবে, সেই জন্য পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দুপুরে রান্না বান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আজকে রান্না করেছে মা ভাত, উচ্ছে চচ্চড়িটা জাস্ট দারুণ হয়েছিল। এই রান্নাটা আমার মা কিন্তু খুব ভালো করে। তার সাথে কিছু চিকেন, আলু, লাল লাল ঝোল, চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, রান্না বান্না তো হয়ে গেছে, মেয়েকে কিন্তু এদিকে খেতেও দিয়ে দিয়েছি। মেয়ে আছে কিন্তু নিজের হাতে কিন্তু ভাত খাচ্ছে। অন্য দিন আমি মানে খাই দিই ওকে, কিন্তু আজকে ও বললো যে আমি নিজের হাতেই খাবো। চিকেনটা কিন্তু এটা আজকে একটুখানি ঝাল হয়েছিল, কিন্তু তা কিন্তু আমার মেয়ে ছাড়িনি, ঝোল দিয়ে কিন্তু আজকে ভাতটাও খেয়ে নিয়েছে দেখো। তো এখন বাজে বিকেল ওই 4:45টার মতন। তো আমার একটা সকালবেলাতে কিন্তু আজকে একটা পার্সেল এসেছিলো। পার্সেলটা আমি খুলে দেখেছিলাম যে ঠিক আছে কি না। তো পার্সেলটার মধ্যে ছিল একটা হার, একটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। হারটা এত সুন্দর এসেছে, সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হারটা আসবে। মানে এতদিন অর্ডার দিয়েছিলাম, নয় পাথর ছেড়ে গেছে, নয় কিছু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এবারে হারটা এত সুন্দর এসেছে। তোমাদেরকে কিবারে চোকারে অর্ডার দিয়েছিলাম, দেখো চোকারটা কত সুন্দর এসেছিল। তো এই চোকারটাকে মানে কারা কারা মিশো থেকে নিয়েছে অবশ্যই কিন্তু বল। আমি এই প্রথমবার এই চোকারটা অর্ডার দিলাম। চোকাটা খুব সুন্দর এসেছিলো, আর শাড়ির সাথে যখন পরেছিলাম না, খুব সুন্দর লাগছিল দেখতে। এরকম দেখো একটা সবুজ একটা মানে কি বলবো পাথরের দেওয়া আছে, আর পুরোটাই কিন্তু গোল্ডেন। দেখো গলায় পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এসেছে। তো আমার খুবই পছন্দ। তার সাথে কানেরগুলো দেখো এত সুন্দর এসেছে, কানেরগুলো মানে পরেছিলাম তো খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখানে দেখো তোমার দাদা বলছে এতদিনে তুমি একটা ভালো জিনিস অর্ডার করেছো, যতবারই অর্ডার করো ততবার না পাথর ছেড়ে গেছে, মানে কিছু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এটা মিশো থেকে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। তো কত দাম নিয়েছে ঠিক আমি মনে নেই, তো খুব ভালো এসেছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, মেয়ে কিন্তু মানে বাবার সাথে কিন্তু একটু বেড়াতে বেরিয়েছে। এখানে দেখো বেড়াতে গিয়ে আমার জন্য নিয়ে এসেছে চপ, বেগুনি, তার সাথে নিয়ে এসেছিলো ভেজিটেবলের চপ, আর এদিকে দেখো মুড়িও কিন্তু নিয়ে নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।